রাজ্যবাসীদের স্বার্থে রাজ্য সরকার চালু করেছিল দুয়ারে সরকার প্রকল্প। আর এই দুয়ারে সরকারে একাধিক জায়গায় সাধারণ মানুষের সুযোগ সুবিধা দেখা হয়, কিন্তু এবার চাপড়াতে দেখা গেল টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। এমন অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। চাপড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চাপড়ার ইসলামগঞ্জ হাই মাদ্রাসা প্রাঙ্গণে দুয়ারে সরকারের শিবির। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পেতে ওই শিবির থেকে আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিনামূল্যেই পরিষেবা পাওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে টাকার বিনিময়ে সেখানে চলছে ফর্ম ফিল আপ। আর তা যখন সামনে আসে তখন একের পর এক অভিযোগ করছেন বাসিন্দারা। কে টাকা চাইছিল? ওই যে ওখানে বলছে এখানে দাঁড়িয়ে বলুন, কিসের জন্য টাকা চাইছিল? ওই লিখার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। হ্যাঁ। দুয়ারে সরকারের ফর্ম ফিল আপের জন্য। হ্যাঁ। কত করে চাইছে? 20 টাকা বলছে, 20 টাকা। মানে টাকা ছাড়া ফর্ম ফিল আপ করে দেবে না? টাকা ছাড়া আমি জানিলে বলছিল 20 টাকা করে লাগবে। মহিলা শ্লীলতাহানির অভিযোগ। আর ঠিক তখনই যে যুবক প্রতিবাদ করেছিল তখন তাকে বেধড়ক মারধর করা হয়। কাদের নেতৃত্বে? না শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার কর্মী সমর্থকরা দলবল নিয়ে প্রতিবাদীর ওপরেও চড়া হয়। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই যুবক। সম্মান বাঁচাতে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠলেও স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম প্রতিবাদী যুবক রাজু রুহিদাস, ভর্তি পুরুলিয়া সদর হাসপাতালে। আমরা দেখেছি আই উইটনেস, আমরা দুজন, আমি, আমার স্বামী, আমার ঘরের পুরো ফ্যামিলিটা। তো যে আমার স্বামীকে ওই জন্য মেরেছে, তুই যদি বাঁচাই থাকবি না তো গবাহি দিবি কি করে, সাক্ষী দিবি কি করে। আমরা রাফিক আনসারি যখন ধমকি দেয়, আমরা তো রাফিক আনসারির নামে আমরা থানাতে করেছিলাম। থানাতে নিলেন নেই, এটা আমার থানাতে একটা দিয়ে আছে, কিন্তু আমাদের কোনো রিসিভ কপি দিলেন নাই থানাতে। অভিযোগ, গত 8ই জানুয়ারি রাতে বলরামপুরের এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে যোগেন রুহিদাস নামে এক ব্যক্তি ও তার দলবল। এটা ভিত্তিহীন। গতকাল রাত্রে যেখানে ঝামেলাটা হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম না, তবে আজ সকালে যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা, এই পাড়ারই বাসিন্দা, আমি সকালবেলা আজ দলীয় কার্যালয়ে খবরটা পেলাম যে গতকাল রাত্রে একটা ঝামেলা হয়েছে। আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখব, তবে টোটাল ব্যাপারটা ভিত্তিহীন। বলরামপুরের প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা যদি অভিযোগ না নেবেন, সেই পরিবারের সাথে গিয়ে 2000 লোকের গিয়ে আমরা থানাকে ডেপুটেশন দিয়ে থানা আগামী দিন আমরা থানা ঘেরাও করব। ঘটনায় জোর শোরগোল জেলা জুড়ে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।